মহিলা বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, শহীদ হইলে দেখা হবে জান্নাতে, আর যদি ফেরত আসেন তাহলে তো মুলাকাত হবে। কিন্তু স্বামী, আপনি মুজাহিদ, আপনার দোয়া কবুল, আপনি আপনার সন্তান আমার পেটে যেটা আমানত, এর লেগে একটু দোয়া দিয়ে যান। তো লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বিবির পেটে হাত রেখে দোয়া করলাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, আমি আমার বিবির পেটে হাত দিয়ে দোয়া করলাম, এই বিবি, তোমার পেটে আমার যে আমানত আছে, এই আমানতটাকে আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন, এটা আল্লাহর কাছে দিয়ে গেলাম। লোকটা বলে, আমিরুল মুমিনিন, এই দোয়া করে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস যুদ্ধের ময়দানে আমি আছি। হঠাৎ করে যুদ্ধের ময়দানে আমি খবর পাইলাম আমার বিবি নাকি ইন্তেকাল করেছে। আরো ভয়ঙ্কর সংবাদ পেলাম যে আমার বিবি মারা গেছে, কিন্তু বিবির সন্তান প্রসব হয় নাই, সন্তান বিবির পেটের ভিতরে আছে। যেহেতু সন্তান প্রসব হয় নাই, আমার বিবিকে আমার সন্তান সহই মাসআলা মাফিক দাফন করা হয়েছে। আমি যুদ্ধ শেষ করে বাড়িতে আসলাম, কিন্তু আমার এলাকার ভেতরে একটা গুঞ্জন যে আমার বিবির কবরে নাকি আগুন দেখা যায় রাতের বেলায়। কিন্তু আমার বুঝে আসে না, কোনো মহিলা যদি পেটে সন্তান নিয়ে মারা যায় তাহলে তো তার শাহাদাতের মত। আর আমার বিবি হলো আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, আশেকা, মুমিনা, নফল রোজা রাখে, নফল ইবাদত করে, বড় নেককার বিবি আমার। কিন্তু এলাকার মানুষ বলে আমার বিবির কবরের ভিতরে আগুন, এটা আমার বুঝে আসে না। আমি সচক্ষে দেখার জন্য বারবার রাতের গভীরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। একদিন গভীর রজনীতে আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে সত্যই আমিও আগুন দেখলাম আমার বিবির কবর থেকে একটা আগুন উপরের দিকে উঠবার লাগছে। ভয় পায়া গেলাম, সত্যই দেখি আমার বিবির কবরে আগুন। কাছে থেকে দেখার জন্য ধীরে 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 কবরের কাছে গেলাম, যা দেখি আমিরুল মুমিনিন, ওইটা কোনো আযাবের আগুন না। যা দেখি আমার বিবির কবরটা প্রশস্ত একটা জান্নাতের বাগান ঘর, আর ঘরের কোনায় একটা প্রদীপ জ্বলছে। কখনো কখনো বাতাসে প্রদীপের আগুনগুলো কবরের উপরে উঠা যায়। আমি কাছে গিয়ে দেখি কবরের ভেতরে আমার বিবি আমার সন্তানকে দুগ্ধপান করাইতেছে। আমি কবরের পারে যা দাঁড়াইলে আমার বিবি বসার থেকে সন্তান কোলে লাফায় দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, স্বামী এত দেরি করলে কেন? এই যে নাও তোমার আমানত, তুমি বুঝা নাও। আমার সন্তানটাকে হাত বাড়ায় কবর থেকে আমার বিবি আমার কোলে উঠে দেয়। আমি সন্তানটাকে কোলে লইলে কুদরতি ভাবে কবরের মাটি মিশে যায়, বন্ধ হয়ে যায়। আরেকটি আওয়াজ আমাকে ডেকে ডেকে বলতে থাকে, মুজাহিদ, আল্লাহর দ্বীনের যুদ্ধে যাইবার সময় নিজের সন্তানটার জন্য দোয়া করলাম, কিন্তু বিবির জন্য দোয়াটা করলা না। যদি দোয়ার ভেতরে তখন শুধু সন্তানের দোয়া না কইরা বিবির জন্য দোয়া করতাম, সন্তানকে যেমন ফেরত পেয়েছো, তোমার রব তোমার বিবিকেও এরকম ফেরত দেওয়ার ব্যাপারে সক্ষম। মুজাহিদের দোয়া কবুল।
স্বামী যাইতেছো আল্লাহর রাহে, যাও যুদ্ধের ময়দানে, যদি ফিরে আসো তাহলে দেখা হবে, আর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও তাহলে জান্নাতে মোলাকাত হবে। কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি। শহীদরা কি? জোরে বলেন। সন্দেহ আছে কোনো? যদি কারোর সন্দেহ হয় তাহলে তার ঈমান শেষ। যারা শহীদ তারা বিনা হিসাব জান্নাতি। ফিলিস্তিনে যে শহীদ গুলা হইতেছে ওরা কি? বিনা হিসাব জান্নাতি। গাজায় যে মুসলমানরা শহীদ হইতেছে ওরা কি? বিনা হিসাব জান্নাতি। কাশ্মীরে যে মুসলমান গুলা শহীদ হইতেছে ওরা কি? বিনা হিসাব জান্নাতি। হিসাব ছাড়া জান্নাত একেবারে সিধা জান্নাত। বাংলাদেশে যারা ইমানের জন্য শহীদ, শাপলা চত্বরে শহীদ হয়েছে না? খাতমে নবুয়তের কথা বলতে গিয়ে পঞ্চগড়ে শহীদ হয়েছে না? ভোলায় শহীদ হয়েছে না? হাটহাজারী শহীদ হয়েছে না? এই শহীদগুলা কি? বিনা হিসাব আল্লাহর জান্নাতি। শহীদ হওয়ার জন্য নিয়ত রাখা চাই। আল্লাহর রাসূল বারবার শহীদ হওয়ার জন্য নিয়ত করতেন। নবী বলতেন, যদি মজার হইতো এমন যে বারবার শহীদ হইতেছি, বারবার জীবিত হইতেছি। জমানার এক পয়গম্বর 100 বার জীবিত হইছে, আর ওনার 100 বার শাহাদাত নসিব হইছে। আল্লাহ যদি করে, সম্ভব না অসম্ভব? জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বার শহীদ হইছে, আল্লাহ ওনারে 100 বার জীবিত করছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আগামীকালকে বললেন, লাগে যিনি আল্লাহর কুদরতের বাইরের জিনিস। আল্লাহ পাকের জন্য সম্ভব না অসম্ভব? আরো জোরে আওয়াজ করে বলেন, সম্ভব না অসম্ভব? আল্লাহর রাসূল দোয়া করতেন, যদি এমন হতো যে বারবার শহীদ হইতেছে, তা আমরা কি একবার শহীদ হইতেও রাজি না? শহীদ হইতে মনে চায়নি? কার কার চায়? শহীদ হইতে রাজি? যদি ফিলিস্তিন যাইতে হয় যাইতে রাজি? যদি বাংলাদেশি নাস্তিক মোরতাদ বেঈমান কাদিয়ানীদের মোকাবেলায় ডাক আসে আর শহীদ হইতে হয়, রাজি? রাজি? আওয়াজ করে জোরে বলেন, রাজি? 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 দ্বীনের জন্য যদি শহীদ হইতে হয়, রাজি? আল্লাহ কবুল করেন। আওয়াজ করে বলেন আমিন। কেউ যদি দোয়া করে যে আল্লাহ আমি শহীদ হইতে চাই, তাহলে ঘরেও আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করবে। কারণ দোয়া করলে দোয়া কবুল হয়ে গেলে কি হয়? ঘরেও কি হয়? শহীদ। নবীজি ঘরে শহীদ। বিষের আসর নবীর দেহে আইসা পড়ছে। আবু বকর ঘরে শহীদ। মৃত্যুর আগে সাপের কামড়ের বিষের আসর আয়া পড়ছে। হযরত ওমর ঘরে শহীদ। যুদ্ধে যাওয়া লাগলেন, ঘরেই শহীদ। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হযরত উসমান কোরআন শরীফ পড়তেছে, ঘরের ভেতরে শহীদ। মরণ তো হবেই একদিন, কিন্তু মরণটা যদি শহীদি মরণ হয় তাহলে এটা আফজাল মওত, বিনা হিসাব জান্নাতে চলে যায়। মহিলা বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, শহীদ হইলে দেখা হবে জান্নাতে, আর যদি ফেরত আসেন তাহলে তো মুলাকাত হবে। কিন্তু স্বামী, আপনি মুজাহিদ, আপনার দোয়া কবুল। আপনি আপনার সন্তান আমার পেটে যেটা আমানত, এর লেগে একটু দোয়া দিয়ে যান। তো লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বিবির পেটে হাত রেখে দোয়া করলাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক। আমি আমার বিবির পেটে হাত দিয়ে দোয়া করলাম, এই বিবি, তোমার পেটে আমার যে আমানত আছে, এই আমানতটাকে আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এটা আল্লাহর কাছে দিয়ে গেলাম। লোকটা বলে, আমিরুল মুমিনিন, এই দোয়া করে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস যুদ্ধের ময়দানে আমি আসি। হঠাৎ করে যুদ্ধের ময়দানে আমি খবর পাইলাম আমার বিবি নাকি ইন্তেকাল করেছে। আরো ভয়ঙ্কর সংবাদ পেলাম,
যে আমার বিবি মারা গেছে, কিন্তু বিবির সন্তান প্রসব হয় নাই, সন্তান বিবির পেটের ভিতরে আছে। যেহেতু সন্তান প্রসব হয় নাই, আমার বিবিকে আমার সন্তান সহই মাসআলা মাফিক দাফন করা হয়েছে। আমি যুদ্ধ শেষ করে বাড়িতে আসলাম, কিন্তু আমার এলাকার ভেতরে একটা গুঞ্জন যে আমার বিবির কবরে নাকি আগুন দেখা যায় রাতের বেলায়। কিন্তু আমার বুঝে আসে না, কোন মহিলা যদি পেটে সন্তান নিয়ে মারা যায় তাহলে তো তার শাহাদাতের মত। আর আমার বিবি হলো আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, আশেকা, মুমিনা, নফল রোজা রাখে, নফল ইবাদত করে, বরং নেককার বিবি আমার। কিন্তু এলাকার মানুষ বলে আমার বিবির কবরের ভিতরে আগুন, এটা আমার বুঝে আসে না। আমি সচক্ষে দেখার জন্য বারবার রাতের গভীরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। একদিন গভীর রজনীতে আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে সত্যই আমিও আগুন দেখলাম। আমার বিবির কবর থেকে একটা আগুন উপরের দিকে উঠবার লাগছে। ভয় পায়া গেলাম, সত্যই দেখি আমার বিবির কবরে আগুন। কাছে থেকে দেখার জন্য ধীরে 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 কবরের কাছে গেলাম। যা দেখি আমিরুল মুমিনিন, ওইটা কোনো আযাবের আগুন না। যা দেখি আমার বিবির কবরটা প্রশস্ত একটা জান্নাতের বাগান ঘর, আর ঘরের কোনায় একটা প্রদীপ জ্বলছে। কখনো কখনো বাতাসে প্রদীপের আগুনগুলো কবরের উপরে উঠা যায়। আমি কাছে গিয়ে দেখি কবরের ভেতরে আমার বিবি আমার সন্তানকে দুগ্ধপান করাইতেছে। আমি কবরের পারে যা দাঁড়াইলে আমার বিবি বসার থেকে সন্তান কোলে লাফায় দাঁড়ায় যায়। দাঁড়ায় বলে, স্বামী এত দেরি করলে কেন? এই যে নাও তোমার আমানত, তুমি বুঝা নাও। আমার সন্তানটাকে হাত বাড়ায় কবর থেকে আমার বিবি আমার কোলে উঠে দেয়। আমি সন্তানটাকে কোলে লইলে কুদরতি ভাবে কবরের মাটি মিশে যায়, বন্ধ হয়ে যায়। আরেকটি আওয়াজ আমাকে ডেকে ডেকে বলতে থাকে, মুজাহিদ, আল্লাহর দ্বীনের যুদ্ধে যাইবার সময় নিজের সন্তানটার জন্য দোয়া করলাম, কিন্তু বিবির জন্য দোয়াটা করলা না। যদি দোয়ার ভেতরে তখন শুধু সন্তানের দোয়া না কইরা বিবির জন্য দোয়া করতাম, সন্তানকে যেমন ফেরত পেয়েছো, তোমার রব তোমার বিবিকেও এরকম ফেরত দেওয়ার ব্যাপারে সক্ষম। এটা হলো মুমিনের দোয়া। দোয়ায় অসাধ্য সাধন হয়, এই কারণে দোয়া মাহফিল হয়। দোয়ার মাধ্যমে রবের নৈকট্য অর্জন হয়, অসাধ্য সাধন হয়। দোয়ার মাধ্যমে মানুষের হায়াত বেড়ে যায়। এই রজব শাবানে নিশ্চিত হায়াত বাড়ে দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হয় নাই, হয় নাই, আসতে বললেন কেন? আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রজব শাবান হায়াত বাড়ার মাস, হায়াত বাড়ানোর মাস রজব শাবান। আল্লাহর রাসূল রজব শাবানে একটি দোয়া শিখাইছেন। দোয়াটা আমার সাথে সবাই পড়েন, বলেন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। এত জোরে বলবেন যে আপনার আওয়াজে যে পারে না তার মুখেও যেন বাইর হয়। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কার কার মইরা যাইতে মনে চায়? এরকম কেউ আছে নাকি? হের মরতে মনে চায়? নাই একজন। সবার বাঁচতে মনে চায়। আরে নবী গরি বাঁচতে মনে চাইছে। নবীর আজরাইলের লগে মারামারিও করছে। মুসা নবী হযরত আজরাইল রে থাপ্পড় মারছে।
সুলাইমান আলাইহিস সালাম বাঁচার লেগা আল্লাহর কাছে দরখাস্ত করছে। সবার বাঁচতে ইচ্ছে হয়, আপনার আমার বাঁচতে ইচ্ছে হয়, এটা কোনো দোষ না। ওলি বুজুর্গদেরও বাঁচতে ইচ্ছা হয়, কারোর মরতে ইচ্ছা হয় না। বাঁচার ইচ্ছা সবাই চায় তার হায়াত বাইরে যাক, সবাই চায়, কিন্তু হায়াত বাড়ানোর কোনো ঔষধ নাই। দুনিয়াতে কোনো ঔষধ হায়াত বাড়ানোর জন্য কিনতে পাওয়া যায় না। আমি একবার মার্কেটিং অফিসার আছে না, এই ট্যাবলেট ক্যাপসুল বড়ি মার্কেটিং করে, হ্যাঁ, ওদের একজন বলল, এই তোমার পাওয়ার কোন পর্যন্ত? কেন হুজুর? না, তোমার মূল মালিক পর্যন্ত যাওয়ার পাওয়ার আছে তোমার? হ্যাঁ আছে। কি হয়েছে? আমাকে একটা বুদ্ধি দিতাম। কি বুদ্ধি? আমাকে একটা ঔষধ তোমার কোম্পানিকে বানাইতে বলো, এভাবে মার্কেটিং করা লাগবে না। কোম্পানির গেটে যায় মানুষ উৎপাত কইরা অগ্রিম টাকা দিয়া যত চাইবা তত দিয়া ওষুধটা কিনে নিয়ে আসবে মানুষ, যায়া এই মার্কেটিং করা লাগবে না। এরকম লাভ লোভ দিয়া যে দোকানদার 20%, ডাক্তার 10%, এগুলো করতে হবে না। কন কি হুজুর? কি ওষুধ হুজুর? আমাকে পৌঁছাইবানি তাই কও আগে। হ্যাঁ পৌঁছাবো। একটা ঔষধ বানাইতে কও, একটা ট্যাবলেট বানাইতে বলবা, এটার নাম দিবা হায়াত বড়ি। কি বড়ি? হ্যাঁ, এটার নাম দিবা হলো হায়াত বড়ি। আর ওইটার উপরে লেখা থাকবে একটা খাইলে 1 মাস হায়াত বাড়বে, 2টা খাইলে ওই যে, কারণ এখন একটা ইনসুলিন বাইর হয়েছে, একবার দিলে 1 মাস। একবার দিলে কয় মাস? 1 মাস। হ্যাঁ, সপ্তাহে একবার দিলে 7 দিন, এরকম ইনসুলিন বের হয়ে গেছে অলরেডি। ডেলি মারতে হইব না। তাহলে যদি এরকম একটা বড়ি বের হয়, একটা খাইলে 1 মাস, 2টা খাইলে 2 মাস, 3টা খাইলে 3 মাস, 12টা খাইলে 1 বছর, 24টা খাইলে 2 বছর। যদি একটার দাম 1 লাখ টাকা করে হয়, তাও তো কিনা খাইয়া একেবারে ফিনিশ করে হালাইব। দরকার হয় বউরে খাওয়ান দিব না, কাপড় দিব না, ছেলেরে কিচ্ছু দিব না, মেয়েরে কিচ্ছু দিব না, সব দিচ্ছা খাইয়া নিজের হায়াত বাড়াইব। আর কইব বউ যদি কয় আমার একটা দাও, কইব না 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 তুই মইরা যা, দরকার আমি আর একটা বিয়ে করে লমনি, একা একা খাইব সব। আর বাচ্চা কাচ্চাদেরকে বলবে যে তোর দরকার নাই বেঁচে থাক, আর আমি আমার কামাই আমি খাইয়া আমি বাচ্চা যাই, বড়ি কিনা খাইয়া হালাই দিব। আল্লাহ বাঁচাইছে, হায়াত বড়ি পাওয়া যায় না, তাই কিছু মিরাজ পাও চান্দু, তাছাড়া কিচ্ছু পাইতা না, কিচ্ছু পাইতা না তাছাড়া। বুঝো না এই কথাটা? কারণ হায়াত বড়ি মানুষের বানানো সম্ভব নয়। হায়াতের মালিককে আওয়াজ করে চিৎকার করে বলেন। তবে হায়াতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর কাছে যদি চাওয়া হয় তাইলে আল্লাহ দিবেন, ওয়াদা আছে আল্লাহর। এ কারণেই নবীকে দিয়া বাল্লিগ না রমাদান হায়াত বানানির দোয়া করাইছে। আল্লাহ বান্দাকে কোনো ব্লাঙ্ক কোনো আমল দেয়ার আল্লাহ তাআলা এরকম ধোঁকাবাজ সরকার না। আমাদের দেশের ধোঁকাবাজ পেলাম না। আল্লাহ এইরকম ধোঁকাবাজ সরকার বা অফিসার না যে ব্লাঙ্ক কোনো কিছু দিয়ে দিবে, ফাও কোনো কিছু দিবে, এরকম কিছু, এরকম সরকার তো আল্লাহ সরকার না। আল্লাহ যেহেতু বলতেছে বন্ধু আপনি দোয়া শিখান উম্মতকে, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, তার মানে দোয়া পড়লে 2 মাস হায়াত বাড়বে। আল্লাহু আকবার জোরে করে বলেন। দোয়া পড়লে বাড়বে, এটা ইয়াকিন নিয়েই পড়তে হবে। যদি না বাড়ে তাও লস নেই। দোয়ার কারণে 2 মাস না, শুধু টোটাল রমজান রোজা না রেখেও রোজা রাখা, তারাবি না পড়েও তারাবির সওয়াব সহ এই 3 মাসের ফুল সওয়াব আমল নামায় জমা পাওয়া যাবে। এখানে সুবহানাল্লাহ না, এখানে কোন আলহামদুলিল্লাহ। এটা একটা নিয়ামত এই উম্মতের। এই দোয়া কইরা রজবে দোয়া করব, রজব শাবান রমজান এই পুরা ইবাদতের সওয়াব পাবে। এটা এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা এই উম্মতকে
দোয়া করলেই 1 পর্ব সওয়াব দিয়ে দেয়, আর আমল করলে তো কমপক্ষে 10 গুণ দেয়, কখনো কখনো 70 গুণ, লাখ গুণ, 50,000 গুণ বাড়ায় দিয়ে দেয়। আর দোয়া করলে, নিয়ত করলেই 1 গুণ সওয়াব পেয়ে যায়। এখন তোমরা যারা আছো গরিব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যাদের বিমানের টিকিট কেনার টাকা নাই, তারা দোয়া করবা, আল্লাহ আমি হজে যেতে চাই, আল্লাহ আমি কাবা শরীফ দেখতে চাই, আল্লাহ আমি নবীর রওজায় যাইতে চাই। দোয়ার বরকতে সওয়াব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। করে বিশ্বাস নেই তো, তাই না? মানুষের বিশ্বাস হয়, নবীরে বিশ্বাস হয় না, আলেমরে বিশ্বাস হয় না, আল্লাহর কথা কোরআনের কথাও বিশ্বাস হইবার চায় না। যদি কোনো বান্দার নেক আমল করে 10 গুণ দিবে, কারণ আল্লাহ কি দাতা ছোট না বড়? আরো জোরে আওয়াজ করে বলেন, ছোট দাতা তিনি না বড় দাতা? এখন চলে কি মাস? হ্যাঁ, এখন চলে কি মাস? শাবান মাস। এখন যদি কেউ দোয়া করে তাহলে হায়াত বাড়বে 1 বছর। শুনছেন আমার এই কথাটা? শুনছেন? মানে রজবে করলে ওটা ছিল 2 মাসের অ্যাপ্লিকেশন, আর এখন যদি দোয়াটা পড়ে শাবান মাসে তাইলে হবে 1 বছরের হায়াত অ্যাপ্লিকেশন, যে 1 বছরের ভিসা রিনিউ করে দেন। আগামী রজব পর্যন্ত হবে। আমি একবার নামাজ পড়াইতেছি, আমার উস্তাদ আমার পিছনে নামাজ পড়তেছে শাবান মাসে, তাই নামাজ পড়ায় আমি দোয়া ধরছি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুন্দর করে দোয়া করছি। দোয়ার পরে কয়, ওই কান্ডা কাছে আন, কান্ডা কাছে আন। কান্ডা কাছে দিছি। তুই শুধু শাবান কলি করে, রজব কয়ে গেল? রজব চলে গেছে, রজব আগে গেছে গায়ে, জন্য রজব ছাইরা দিছি। মগা কোথাকার, রজব একটা গেছে আর রজব নাই, রজব আর একটা তো সামনে আছে। এখন যদি রজব মিলাইতি তাহলে অ্যাপ্লিকেশন হইতো 1 বছরের, ওই রজব সুদ্ধা। তার মানে হলো এখন যারা দোয়াটা পড়বেন আল্লাহর কাছে হায়াত পাইবেন 1 বছরের। যদি 1 বছরের হায়াত নাও পান, ইবাদতের নিয়ত করে দোয়া করলে ইবাদত গুলা আমল নামার ভেতরে জমা পাওয়া যাবে। আল্লাহু আকবার। জোরে করে বলেন আল্লাহু আকবার। দোয়ার তো একটা পাওয়ার আছে, এটা দোয়ার পাওয়ার। এ কারণে বেশি বেশি দোয়া ইহতিমামের সাথে করবেন। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। খালি দোয়াই করেন, নামাজ পড়েন না। হ্যাঁ, খালি দোয়া করবেন। দোয়ার সাথে সাথে আমি আয়াত পড়েছি যে ইবাদত সম্পর্কে আপনাদেরকে তানবিহ করার জন্য। সেটা হলো খালি মুরিদ হয়ে বয়া থাকলেই হয় না, খালি উরুস করলেই হয় না, খালি ওয়াজ শুনলেই হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হয় না, মাহফিলে মাহফিলে খিচুড়ি খাইলেই হয় না। আল্লাহ আল্লাহর রাসূলের কাছে যাইতে সিজদা দিতে হয়, সিজদা দিতে হয়। যারা মনে করে যে মুরিদ হয়ে বসে থাকলেই চলে, নামাজ রোজা লাগে না, ভণ্ডের দল। নবীর কাছাকাছি যেতে হলে সেজদা লাগবে, সেজদা। নামাজ লাগবে, নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করাইছে, মুসলিম শরীফের রিওয়ায়াত। এই রিওয়ায়াতটা বলতে বলতে আশা করি আমার আলোচনা ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকে যেহেতু হারুন ভাই 12:15 বসাইছে, আগামী বছর 2:15 বসাইতে পারে, ঠিক না? গত বছরও 12:15 বসাইছে। ভাইজান বড় আদর করে, তো এই জন্য আমারে পরেই রাখে। আপনারা হ্যাঁ হ্যাঁ আমি এগুলো যাইবো গা, যাইবো গা মানে আমিও তো যাবো, আমি তো যাবো না। আমি এই শোনেন, হাদিসটা শোনেন আগে। এক সাহাবী নবীজিকে ওযু করায়া দিছে। আল্লাহর রাসূলের একটা
বিশেষ গুণ হলো নবীজিকে কেউ যদি ওযু করায় দিত নবীজি বেশি খুশি হয়ে যেত। যদি কেউ মিসওয়াক এনে দিত নবী বেশি খুশি হয়ে যেত। যদি নবীজির ওযুর বদলা কেউ আগায় দিত বেশি খুশি হয়ে যেত। কারণ ওযুর পরেই নবীজির মাসুকে হাকিকির সাথে জিয়ারত হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ ওযুর পরেই তো তাহিয়াতুল ওযু, নামাজ। নামাজ মানে আল্লাহর সামনে কুররাতু আইনি ফিস সালাহ। এ কারণে নবীজিকে ওযু করায় দিলে নবী খুশি হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযু করায় এই দোয়াটা নিছিল। একদিন শেষ রাত্রিতে আল্লাহর রাসূল দেখে সুন্দর ওযুর পানি রেডি। নবীজি ওযু বানাইলেন। ওযু বানায় নবীজি বলে, আয়েশা ওযুর পানি কে রাখলো? আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? আব্দুল্লাহ কই? দেখেন আশেপাশেই হয়তো আছে, ডাক দেন। নবীজি ডাকলেন, আব্দুল্লাহ আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ঘরের চিপার থেকে বের হয়ে আসছে। কথাটা বুঝার মতো এবং শোনার মতো। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, তুমি রাত্রে ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হাবিবুল্লাহ ঘুমায়, আমি ঘুমাইলে হাবিবুল্লাহর পাহারা কে দিবে? আল্লাহর দোস্ত ঘুমায় আর আমি আল্লাহর বন্ধুর পাহারা দিই। তোমরা নেতারে অনেক পাহারা দাও, দল পাহারা দিলা, ব্যানার পাহারা দিলা, ইলেকশন পাহারা দিলা। সারা জনম সাহাবী নবীর পাহারাদার। কেউ কেউ আছে সারা জনম কোরআনের পাহারাদার, কেউ কেউ আছে সারা জনম আলেমের পাহারাদার। কিন্তু আগের যুগে কোরআন পাহারা, আলেম পাহারা, সুন্নত পাহারার লোক বেশি ছিল। এ কারণে নাস্তিকদের বাজার গরম ছিল না। এখন এই বাজার মন্দা হওয়ার কারণে আলেম জেলখানায় পড়ে রয়, কোরআনের উপরে দুশ্মনেরা অঙ্গুলি উঠায়, আর নাস্তিক মুরতাদদের জয় জয়কার আওয়াজ শোনা যায়। শোনা যায়। তোমরা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো পাহারাদারি করতে, তাহলে এদেশের আলেমদেরকে কোনো শক্তি হস্তন্যস্ত করতে পারতো না, পারতো না, পারতো না। কিন্তু আফসোসের বিষয় হলো ওই জামানায় পাহারা ছিল, এই জামানায় পাহারা নাই। এই জামানার যুবকেরা প্রেমিকার পাহারাদারি করে, পার্কের পাহারাদারি করে, যাত্রার পাহারাদারি করে, নর্তকীর পাহারাদারি করে, গাজার আসরের পাহারাদারি করে, কোরআনের পাহারাদারি করে না। কিন্তু আশ্চর্য বুঝার মতো কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কি? বলে হাবিবে কিবরিয়া ঘুমায়, আমি হাবিবে কিবরিয়ার পাহারাদার। আল্লাহর নবী খুশি হয়ে বলে, ওযুর পানি কে রেডি করেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর নবী এত খুশি হয়েছে যে হাবিবে কিবরিয়া নিজের বুকের উপরের চাদরকে আল্লাহর রাসূল সরায় ফেলেছে। দুইটা হাত এমনি করে পেতে দিয়ে কয়, আব্দুল্লাহ আয় আমার বুকে আয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাসূলের বুকের উপরে খালি চামড়ার উপরে যায় শুয়ে পড়ছে। আর আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়ায় ধরে দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ। এক দোয়া দিয়া আল্লাহর রাসূলের সিনার ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়ে দিছে। রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে সাহাবীদের ভিতরে। নবীজিরে তো ওযু করায় দিলে খুশি হয়ে যেত। এই জমানার মানুষে খুশি করাইতে ইবাদত দিয়ে খুশি করান যায় না, কিন্তু বিড়ি দিয়েও খুশি করা যায়।
এ কারণে বিড়ি দিয়া ভোট লওয়া যায়, ভোট লওয়া যায়।